ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হচ্ছে এসএসসি জিডি আমাদের ম্যাথের ক্লাস। এবং এসএসসি জিডি এই ক্লাসে তোমরা টপ 20টা কোশ্চেন, যেটা একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করে করা হয়েছে, এই ক্লাসটা ভালো করে দেখে নাও। এবং 20টার মধ্যে তুমি কতগুলো কোশ্চেন নিজে নিজে পারছো, তুমি যদি 15টা প্লাস মতো কোশ্চেন পেরে যাও, যারা 20 পারবে তারা তো খুবই ভালো, বাট 15টা প্লাস কোশ্চেন যদি পেরে যাও তাহলে ভাবতে হবে তোমার অঙ্কতে ভালো একটা প্রিপারেশন আছে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা, তাহলে তোমাদের যে অঙ্কের যে ডাউট গুলো আছে সেই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা গতকালকে জানিয়ে দিয়েছিলাম যে কি আমরা ক্লাসগুলো রেকর্ডেড দেবো, এবং শনিবার করে আমরা একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, যেটা হচ্ছে রেকর্ডেড ফর্মে ক্লাস নিয়ে আসবো। বাকি আমাদের 5 দিন রেকর্ডেড ক্লাস থাকবে, আর শনিবার লাইভ ক্লাস থাকবে। এবং আমাদের যে রবিবারটা, সেই রবিবারটা আমরা কি করব, পুরো সপ্তাহে যে কম্পাইল করে দেবো সেই ক্লাসটাকে, দেন তোমরা পেয়ে যাবে যেটা রিভিশন ক্লাস হিসেবে। তো চলো আজকের কোশ্চেন গুলো, প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে একদম নিজে নিজে করার চেষ্টা করবে, দেন আমার সলিউশনটা দেখবে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখো, দুর্দান্ত কোশ্চেন। প্রথম কোশ্চেনটাই বলছে 12 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজ শুরু করা 6 দিন পরেই কিন্তু 4 জন চলে যায়, তাহলে বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? দেখো টোটাল কাজটা আমাদের কত হবে, 12 জন লাগছে 18 দিন, তার মানে কি টোটাল কাজটা হবে 12 × 18, তাই তো? তাহলে আমরা এখানে এটা যদি গুণ করি, তাহলে 8 × 96, 6 9 12 কে 12, 12 আর 3 12 আর 9 হচ্ছে আমাদের 21, তাহলে 21 216 হয়ে গেল। এবার দেখো 4 দিনের কাজ করেছে, তাহলে 4 ইন্টু কত, 4 × 6, 4 × 6 যদি করি তাহলে আমাদের এটা 24 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে এখান থেকে আমরা কি করব, 24 আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে যে কাজটা পড়ে থাকবে সেই কাজটা বাকি জন করবে। তাহলে এখান থেকে যদি আমরা এটা করি, তাহলে এটা হচ্ছে 11 2 9, আর এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 92, তাই তো 192। তাহলে এই 192 ইউনিট কাজ কে করবে, বাকি কজন? দেখো 4 জন তো চলেই গেছে, তাহলে বাকি কতজন আছে, 12 জন ছিল কাজ করছিল, তাহলে 12 থেকে আমাদের 4 কি করতে হবে, বাদ দিতে হবে, তার মানে 8 জন। মানে এই কাজটা 8 জন মিলে করলে কতদিন, তাহলে ভাগ করে দেবো। তাহলে দেখো আমরা যদি 8 দিয়ে করি তাহলে কত হচ্ছে, 8 দুগুণা 16, বাচ্চা কত, বাচ্চা আমাদের হচ্ছে যে কি 3, মানে 4 8 32, মানে হচ্ছে 4 8 32, তাহলে আমাদের 24 জন, যেটা হচ্ছে ডি অপশন। অঙ্কটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে আমাদের এইখানে কতদিন সময় লাগছে, 24 দিন সময় লাগছে। পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে যে কি একটি দ্রব্য 15% লাভে বিক্রি করাতে আমাদের কি হচ্ছে, যে যদি সেটাকে 18 টাকা বেশি দামে বিক্রি করা হতো তবে আমাদের 18% লাভ হতো। দেখো 15% লাভে তো বিক্রি করেছে, কিন্তু ওটাকে চাইছে যে 18% লাভে, আর 18% এটা লাভ করার জন্য আমাদের কত টাকা বেশি হচ্ছে, 18 টাকা। তাহলে আমাদের এখান থেকে এটা গ্যাপ কত, 3%, তাই তো? তাহলে 3% মানে হচ্ছে 18 টাকা। তাহলে এটা যদি কাটি, তাহলে এখানে 3 দিয়ে কাটি, তাহলে 1% সমান কত হয়ে গেল আমাদের, 6 টাকা। এবার দেখো আমরা কি বলেছিলাম, ক্রয় মূল্য সবসময় 100% হবে, সিপি চেয়েছে ক্রয় মূল্য। তাহলে এটা যদি 100 গুণ করে দিই, এই সাইডে যদি 100 গুণ করে দিই, তাহলে আমাদের চলে আসবে 600, আর এটা হয়ে গেল 100%। তার মানে 100% মানে আমরা কত পেলাম, 600, যেটা হচ্ছে আমাদের সিপি, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে কারেক্ট। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একদম এসএসসি জিডি কে একদম ফলো করে করা হয়েছে। বলছে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছে, তাদের অনুপাত বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কত। তাহলে দেখো আমাদের অনুপাত এরকম বলে দিয়েছে, যখনই কোনো সংখ্যা দিয়ে এগুলোকে আর ভাঙা যাবে না, এদের গুণফলটাই হবে লসাগু। তাহলে গুণফল কত, 20, কিন্তু লসাগু 20 বলেনি, আমাদের কত বলেছে, 120। তাহলে এটার কত গুণ, এটা 6 গুণ। তাহলে এখন কি চেয়েছে, যোগফল, তাহলে এটা ইন্টু 6 আর এটা ইন্টু 6 সংখ্যাগুলো, তাহলে এটা হচ্ছে 24 আর এটা হচ্ছে আমাদের 30। এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল হচ্ছে 54, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট। একদম দেখো টাইমকে ম্যানেজ করতে হবে, তোমাদের 20টা কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 16 মিনিট লাগে, যাতে এর থেকে বেশি দেওয়া যাবে না, কারণ তোমাদেরকে রিজনিং করতে হবে, হিন্দি করতে হবে, জিকে জিএস করতে হবে। তো তুমি 20টা কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স বলতে পারো 16 থেকে 17 মিনিট বা 16 মিনিট হচ্ছে এনাফ, কারণ অন্যান্য গুলোতেও কিন্তু সময় লাগবে। এরপরে দেখো বার্ষিক 10% হারে 2000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, দারুণ অঙ্ক। দেখো সরল সুদের পার্থক্য ডি, ডিফারেন্স সমান সমান হচ্ছে পি ইন্টু, এই ফর্মুলাটা টুকে নাও, ঠিক আছে, এই ফর্মুলাটা লিখে নাও, পি ইন্টু আর বাই 100 তার হোল স্কয়ার। যখন আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য চাইবে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা হচ্ছে আমাদের 2 বছরের ক্ষেত্রে ফর্মুলা, 3 বছরের ক্ষেত্রে আলাদা ফর্মুলা আছে। তো 2 বছরের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে। তাহলে এটা হলো 2000 ইন্টু, দেখো আর মানে হচ্ছে 10, তাহলে 10 বাই 100, এটা স্কয়ার আছে, তাহলে এটাকে দুবার লিখে দিলাম, তাহলে তো স্কয়ার হয়ে গেল। বাস এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, চারটা শূন্য কাটলাম নিচে, তাহলে উপরে কটা কাটতে হবে, চারটা, 1 2 3,
আর একে 4, তাহলে 10 দুগুণা কত, 10 দুগুণা হচ্ছে 20। তাহলে আমাদের সরল সুদ এবং চক্র সুদের পার্থক্য হচ্ছে 20 টাকা, যেটা হচ্ছে আমাদের বি অপশন, 20 টাকা। দারুণ দারুণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা লেভেল আছে। 5 দেখেন, বলছি এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 ঘন্টা গতিবেগে নৌকা চালালে স্থির জলে নৌকার বেগ, দেখো স্থির জলে যে নৌকার বা বোটের যে স্পিড, সেটা কি হয়, সেটা হয় অনুকূলে বেগ প্লাস হয় প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের 9 24 বাই হচ্ছে 2 সমান সমান হচ্ছে 12, 2 কে 2 6 12 দুনা 24, তাহলে আমাদের 12 কিলোমিটার পার ঘন্টা। এখানে যদি স্রোতের গতিবেগ বলতো, যদি বলতো স্ট্রিমের, তাহলে কি হতো, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 হতো, বোঝা গেছে। তাহলে এখান থেকে 12, এটা হচ্ছে 3 বাই 2 মানে হচ্ছে 1.5 কিলোমিটার পার ঘন্টা, তখন এটা হচ্ছে কি স্রোতের গতিবেগ। পরবর্তী প্রশ্ন দেখো, একটি গোলকের ব্যাসার্ধ, দারুণ ইম্পর্টেন্ট, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কি 4 পাই আর স্কয়ার। দেখো যখনই এই যে স্কয়ার আছে না আর এটাই তো বৃদ্ধি পেয়েছে 50%, যখনই যতগুলো সূত্র পাবে, যেমন হচ্ছে পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রে ফর্মুলা, তো যখনই এরকম ফর্মুলা পাবে, যখন আর স্কয়ার আছে, তখন এই যে ক্ষেত্রফলটা কিরকম হয়ে যাবে, দেখো x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। বা তুমি বলতে পারো যে 2x প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 100। তুমি এই যে আমরা ফর্মুলাটা শিখেছিলাম যে সাকসেসিভ বা বলতে পরপর যখন ছাড় পরপর যখন লাভ, সেম ফর্মুলাটাকে এটাকে তৈরি করা হয়েছে, আর কিছুই নয়। তাহলে এখানে যদি ফেলে দাও, বা এখানে যদি দেখো এখানে 50% মানে কি, তুমি এই যে আর স্কোয়ার মানে হচ্ছে ডবল, এটাকে নিতে হবে 50% থেকে ডুবাল নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এই ফর্মুলাটাকে বেশি ফলো করলে তাও হবে, এখানে দিলেও হবে। তাহলে এটা কি হবে 2 ইন্টু 50 ইন্টু 50 ইন্টু 50 বাই হচ্ছে 100। তাহলে এখানে কি হয়ে যাবে 50 ইন্টু 2 কেটে গেল, এটা দিয়ে 25 কেটে গেল, তাহলে এটা কি 5 20 100 প্লাস হচ্ছে 25 মানে হচ্ছে আমাদের 125। তার মানে 125 কিন্তু আমাদের পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে যাবে তার ক্ষেত্রফলের। আশা করি বুঝতে পেরেছো, যেটা হচ্ছে বি অপশন। দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। পরবর্তী দেখো বলছে তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে 63, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা দ্বিগুণ, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে ধরো আমরা ফার্স্ট নাম্বার নিলাম, চলো একটু ভালো করে লিখে নিই। দেখো আমরা কি করলাম, ফার্স্ট নাম্বারটা নিলাম, সেকেন্ড নাম্বারটা নিলাম এবং আমরা থার্ড নাম্বারটা নিলাম। এখন কি বলছে, এখন বলছে যে থার্ড নাম্বারটাকে দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, যেহেতু থার্ড নাম্বারটা আবার লাস্টে আছে। থার্ড নাম্বারটা যদি আমি 1 নিই, তাহলে কি বলছে দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা দ্বিগুণ, তাহলে এটা 2 হবে। এবার কি বলছে যে প্রথম সংখ্যাটা কি রকম হবে, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা দ্বিগুণ হবে, তাহলে এটা দ্বিগুণ হবে, এটা মানে 4 হবে। বুঝে গেছো তো, সংখ্যাগুলো আমাদের এইরকম হবে। এবার কি বলছে যে তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে, তিনটে সংখ্যার গড় যদি এটা হয়, তাহলে মোট কত হবে, এটা ইনটু এটা। বুঝে গেছো তো, তাহলে এটা ইনটু এটা যদি করে দিই, তাহলে এটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 318, বাস হয়ে গেল। এবার দেখো এটা মোট, আর এই যে এদের মোট কত 7, তাই তো, তাহলে 7 তো নয়, আমাদের মোট কত এইটা, তাহলে এটা এটার কত গুণ, দেখো 7 দুগুণা 14, 7 7 49 মানে হচ্ছে কত গুণ, 27 গুণ। তাহলে এইটা কি হয়ে গেল, দেখো আমরা মোটটা এখানে কত পেলাম 7, কিন্তু মোট তো 7 নয়, 189, তাহলে অবশ্যই 7 এর 27 গুণটাই হবে 189। এবার চেয়েছে কি বৃহত্তম সংখ্যা, তাহলে এটাও হবে 27 গুণ, এটাও হবে 27 গুণ, সমান 4 7 28 আর 2 10, তাহলে হয়ে গেল আমার 108, যেটা হচ্ছে আমাদের অপশন সি। এইখানে যদি চাইতো যে কি মাঝের সংখ্যাটা, বা যদি চাইতো সবচেয়ে ছোট সংখ্যাটা, তাহলেও তোমরা কিন্তু পেয়ে যেতে। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে এসে থাকে। দেখো 10% এবং 20% এবং 10% ক্রমিক ছাড় হলে সমতুল্য ছাড় কিছুই নেই। আমরা 10 এর 20 মাইনাস 10 প্লাস 10 ইন্টু 20 ইন্টু 10, এটা বাস, এটা করে দিলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে, তাই তো, এটা করে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, তাহলে এটা হচ্ছে -30 প্লাস 2 সমান সমান হচ্ছে -28, তার মানে হচ্ছে 28% কিন্তু আমাদের টোটাল ছাড়, 28% টোটাল ছাড়, যেটা হচ্ছে অপশন হচ্ছে আমাদের বি, অপশন হচ্ছে আমাদের বি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 20 মিটার লম্বা একটি ট্রেন 250 মিটার লম্বা একটি ট্রেন 350 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 50 সেকেন্ড অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কিলোমিটার ঘন্টাতে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো তাহলে এইখানে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আর এই দিক দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। এই যে ট্রেনটা যখন এইটাকে ক্রস করে যাবে প্ল্যাটফর্মটাকে, তখনও কিন্তু এই যে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর এই যে ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যকে কিন্তু ক্রস করবে। ধরো ট্রেনটা এখানে থাকতো, তাহলে কি প্ল্যাটফর্মটা ক্রস করলো না,
যতক্ষণ না ওর পুরোপুরি ক্রস করে যাচ্ছে ততক্ষণ না কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মকে ক্রস করছে না। তাহলে এইখানে যে ট্রেনটা কতটা দূরত্ব ক্রস করছে, এই ক্ষেত্রে কি হয়ে যায় যে আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হয়ে যাবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য, এইটাকে আমরা কি করছে যে ক্রস করছে। আর আমরা স্পিড বের করতে চাই, তাহলে স্পিড সমান সমান কি, সেটা হয়ে যাবে আমাদের ডিস্টেন্স আপন টাইম। টাইম কত লেগেছে 50 সেকেন্ড, বা সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে কত হলো, এটা হলো আমাদের 600 বাই হচ্ছে 50, এটার সঙ্গে এটা কেটে গেল 5 বারং 60, মানে হচ্ছে কি, এটা দেখো এখানেও মিটার ছিল এটাও সেকেন্ড ছিল, তাই এটা কত এলো 12 মিটার পার সেকেন্ড। এবার চেয়েছে কি দেখো কিলোমিটার পার আওয়ারে, তাহলে কিলোমিটার পার আওয়ার করার জন্য এটাকে 18 বাই আমাদের কি করতে হবে, 18 বাই 5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 18 বাই 5 দিয়ে গুণ করলে এটা কত হয়েছে, এত কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইবার দেখো আমরা কি বলেছিলাম, দেখো যখন নিচে 5 আছে এটা কাটাকুটি যাচ্ছে না, তো এটাকে 100 করে দেবো। তো এই 12 ইন্টু 18 কত হচ্ছে, 12 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 18 100 216 ডিভাইডেড বাই হচ্ছে 5, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে আমাদের কত আসছে দেখো, এটা হচ্ছে 10 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 432, 432, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা তো এই যে নিচে 10 দিয়ে ভাগ করলে কি হবে, এক ঘর পর দশমিক বসবে। এই যে এদিক থেকে এক ঘর পর দশমিক, তাহলে এইখানে বসবে, মানে 43.2। তাহলে 43.2 হচ্ছে বি অপশন। 43.2 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে আমাদের পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। আজকের কোশ্চেনে যে লেভেল সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত বলে দিয়েছে, তাদের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে। তো ক্ষেত্রফলটা কি হয়, পাই আর এর স্কয়ার। তো এটা তো ব্যাসার্ধ আর ধরে নাও, দেখো এক্স ধরার দরকার নেই, তুমি ডাইরেক্ট এভাবে করে দাও। বা তুমি দেখো পাই পাই কেটেই যাবে, জাস্ট এটা কি করবে, এটার স্কয়ার নিবে অনুপাত পরেরটার স্কয়ার নিয়ে নেবে, তাহলে এটা 9:16, এটা হয়ে যাবে অ্যান্সার। তুমি যদি মনে করো না স্যার আমরা পাই নিব, তাহলে পাই নাও, পাই ইন্টু 3 স্কয়ার অনুপাত পাই ইন্টু 4 এর স্কয়ার। তাহলে পাই পাই আলটিমেট কেটেই যাবে, দিয়ে এটা হবে 9:16। তো তুমি যেভাবে করতে পারো, বাট আমাদের তো এখানে কেউ অঙ্ক দেখতে আসে না যে কিভাবে করছো, তুমি খালি সঠিকটা করে দিতে পারলেই হলো, আদারওয়াইজ আর কোনো কিছু নেই। কিন্তু তোমাকে লজিকটা একটু অবশ্যই দেখে দিতে হবে। বলছি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে দুধ একটা হচ্ছে মিল্ক এবং ওয়াটার, এদের অনুপাত কি আছে 7:5। দেন কি বলেছে যে 15 লিটার জল মেশালে তবে তাদের নতুন অনুপাত হয় 7:8, 7:8 হয়ে যায়। তাহলে তো কি মিশিয়েছি, আমি মিশিয়েছি জল। তাহলে দেখো এখানে দুধের পরিমাণটা কিন্তু সেম আছে, এই অঙ্কগুলো আমাদেরকে টেকনিকে করতে হবে। দেখো দুধ ছিল 7 ইউনিট, এখানেও 7 আছে, কিন্তু জল ছিল 5 হয়েছে 8, তাহলে বেড়েছে, তাহলে কত বেড়েছে 3 বেড়েছে। কিন্তু 3 বারেনি, আমাদের কত যোগ করেছি 15 যোগ করেছি, তাহলে অবশ্যই এটার কত গুণ, এটার 5 গুণ। তাহলে আমাদের কি চেয়েছে, মিশ্রণের দুধের পরিমাণ, মিশ্রণের দুধের পরিমাণ এখানে 5 গুণ করো আর এখানে 5 গুণ করো একই, তাহলে এটার সঙ্গে 5 গুণ করে আমাদের কত চলে আসে 5 7 35। তাহলে 35 ইউনিট বা লিটার যদি থাকে লিটার যাই বলো, 35 লিটার আমাদের কিন্তু দুধের পরিমাণ, যেটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো, দেখো এটা বলেছে চতুর্থ সমানুপাতি, বিশাল কঠিন কোনো কিছু নেই, সহজ একটা প্রশ্ন। দেখো বলছে দেখি 12 16 18 এবং চতুর্থ, দেখো চতুর্থ সমানুপাতি x সমান সমান কি হয়ে যাবে, দেখো এটা ধরে নাও যে আমি এখানে চতুর্থ সমানুপাতিটা x ধরেছি, তাহলে চতুর্থ সমানুপাতিটা আমাদের সমান হয়ে যাবে এই মিডিল কার দুটোর গুণ, দিয়ে উপরে বসাবো, নিচে হচ্ছে প্রথমটা। তাহলে দেখো 6 দিয়ে কাটছি, 3 6 18 আর 6 দুগুণা 12, 2 একে 2 8 দুগুণা 16, তাহলে কত হলো 3 8 24। তাহলে x ভ্যালু কত হচ্ছে 24, যেটা হচ্ছে আমাদের বি অপশন। চলো 13 দাগের অঙ্কটা দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। আমাদের কিছু বলছে না, জাস্ট এটা একটু ইনডিরেক্টলি ভাবে আমাকে বলছে যে লসাগু বের করো। তাহলে কি বলতে চাইছে যে 8 12 এবং 15 লসাগু বের করতে হবে। চলো আমরা লসাগু বের করে দিই। দেখো আমাদের কত হয়ে যাচ্ছে, এটা দেখে বুঝা যাচ্ছে যে কি 8 15 100 100 100 আমাদের চলে আসছে 20। দেখো এগুলো মুখোমুখি করা যায়, তবে তুমি যদি চাও তাহলে করতে পারো। দেখো এটাকে 2 দিয়ে যদি আমি করি তাহলে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 15 থেকে গেল। আবার দেখো 2 দিয়ে যদি করি 2, আবার 3, আবার 5, এটাকে আমি আবার করব কত দিয়ে, 3 দিয়ে, 2 থেকে গেল, সরি 2 থেকে গেল 1 আর এটা 5। দেখো 5 দুগুণা 10, ঠিক আছে, আর এটা এটা হয়ে যাচ্ছে আমাদের 12, তাহলে 120 হয়ে যাচ্ছে। এটা দেখে দেখে বোঝা যায়, দেখো লসাগু মানে এমন একটা সংখ্যা যে এটা দিয়েও বিভাজ্য, এটা দ্বারাও বিভাজ্য, এটা দ্বারাও বিভাজ্য, এবং কোন সংখ্যাটা সবথেকে ছোট সংখ্যাটা দেখে বোঝা যায়। এবার কি বলিস দেখো, এই সংখ্যাটা কি এটা দ্বারা বিভাজ্য, এটা দ্বারা বিভাজ্য, এটা দ্বারা বিভাজ্য, এবং চেয়েছি কি প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, জাস্ট 3টা এর সঙ্গে জুড়ে দাও। যদি 3 জুড়ে দাও, যদি 3 জুড়ে যাও তাহলে 123 আসে, এই 123 কে তুমি এটা দিয়ে ভাগ করো বা এটা দিয়ে ভাগ করো বা তুমি এটা দিয়ে ভাগ করো, সব সময় 3 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা কত 123, এটা হচ্ছে আমাদের বি অপশন। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 5000 টাকা সুদে আসলে আমার কত টাকা হবে 1200 টাকা বা 2000, সরি
6,200 টাকা হবে। তাহলে দেখো আমাদের এখানে সুদে আসল যদি এটা হয় তাহলে সুদ কত হয়, সুদে আসল মাইনাস হচ্ছে যে কি আসল, তাহলে হচ্ছে 1200। তাহলে 1200 সমান কি জানি আমরা, পি আর টি বাই 100। পি হচ্ছে 5000 ইন্টু হচ্ছে যে কি আর 8 ইন্টু হচ্ছে টি, আমাদের কত বছরে চেয়েছে বাই 100। কোনো কঠিন অঙ্ক এগুলো। দেখো এটার সঙ্গে দুটো শূন্য, এটার সঙ্গে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা কেটে গেল, ঠিক আছে। তারপর দেখো 5 দিয়ে এটা কত যাবে, 5 24, ঠিক আছে। 5 24 হচ্ছে যে কি আমাদের 120, আর 8 একে 8, 3 8 24, যেটা হয়ে গেল আমাদের কত, যেটা হলো আমাদের টাইম সমান সমান হয়ে গেল 3 বছর, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? দুটো শূন্য এখানে কেটে গেল, একটা 12 আর 15, ঠিক আছে 3 বছর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে একটি শঙ্কুর ভূমিতলের, দেখো একটা শঙ্কু মানে হচ্ছে শঙ্কু কিরকম হয়, শঙ্কু হয় বিয়ের টোপরের মতন, ঠিক আছে। বিয়ের টোপর যেটাকে বলছে শঙ্কু, বা তোমরা যখন রেশন আনতে গেছো, ঠিক আছে, আগে রেশন আনতে গেলে তোমরা দেখতে যে এরকম একটা থাকে ওইখানে, এরকম টাইপেরই। সেটা একটু বলতে পারো যে কি আমাদের এইভাবেই তলা দিকটা থাকে, বৃত্তাকার থাকে, আর এইটা ওইটা একটাই থাকে, এখানে তোমরা তেল নিতে কেরোসিন। তো ঠিক এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে যে কি আমাদের বলা হচ্ছে যে কি কি এটা দেখো, এটা এরকম আকার আছে, এটাকে বলছে তির্যক উচ্চতা, এটাকে বলছে তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দ্বারা আমরা ডিনোট করি। আর এটা হচ্ছে যে কি ওই বৃত্তাকার যে অংশটা আমাদের যে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর। আর এটাকে বলছে যে কি লম্ব, এটাকে বলছে লম্ব বা বলছে হাইট। তাহলে দেখো এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না, যার এই কোণটা হচ্ছে সমকোণ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবার আমরা চেয়েছি কি অতিভুজ চেয়েছে, তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি, রুট ওভার অফ লম্বর স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, বাস এটাই তো চেয়েছে তির্যক উচ্চতা। তাহলে চলো আমরা এখানে সমস্ত কিছু দেখো, 24 এর স্কয়ার প্লাস হচ্ছে 7 এর স্কয়ার সমান সমান 24 এর স্কয়ার মানে হচ্ছে 576 প্লাস হচ্ছে 7 এর স্কয়ার মানে হচ্ছে 49 সমান সমানই হচ্ছে 6 9 15, এটা হচ্ছে আমাদের 625। 625 কে রুট করলে আমাদের কত আসবে, 25 আসবে। হয়ে গেল, কত অ্যান্সার হয়ে গেল 25, যেটা হচ্ছে আমাদের বি অপশন। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে এক ব্যক্তি 1200 টাকায় একটি সাইকেল কিনে 15% লোকসানে বিক্রি করে, তাহলে সাইকেলের বিক্রয় মূল্য কত? কিছুই নাই, দেখো 15%, তার মানে কত, 15% মানে হচ্ছে 3/20, তাই তো? কিভাবে হলো স্যার? এটা 15 বাই তুমি যদি 100 করো, তাহলে 5 দিয়ে কাটছে, 3 5 15, 5 20 100। তাহলে দেখো ব্যাপারটা কিরকম, দেখো 3/20 মানে কি, দেখো কি করেছে, ও 15% লসে বিক্রি করেছে। এই অঙ্কগুলো সবসময় যে আমাকে ফর্মুলা করে করতে হয় এরকম নয়, একটু ঠিক শিখতে হবে। তার মানে এটা কি, তার মানে কি 20 টাকা দাম ছিল, 3 টাকা লস করেছে, তার মানে ও 17 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু 17 টাকায় বিক্রি করেনি, তাই তো? এটা কি হয়েছে, এক ব্যক্তি এত টাকায় সাইকেলটা কিনে, আচ্ছা এত টাকায় বিক্রি করেছে, তার লসে বিক্রি করেছে, বিক্রয় মূল্য এটা, কিন্তু কিনেছে কত টাকায়, 20 টাকায়, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সবসময় নিচে যেটা থাকবে সেটা ক্রয় মূল্য, সেটা কত বলছে 1200। তাহলে 20টার 1200 কত গুণ, অবশ্যই 60 গুণ, 60 গুণ। তাহলে এই যে বিক্রয় মূল্য এটাও হবে আমাদের 60 গুণ। তার মানে একটা শূন্য, 6 17 হচ্ছে 102, যেটা হচ্ছে 1020 টাকা। দেখো নামটা মুখস্থ করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত নামটা যাতে তোমার মুখে মুখে থাকে, ঠিক আছে, একটুও যাতে না আটকায়, না হলে কিন্তু তুমি অঙ্ক ক্যালকুলেশন করতে গিয়ে প্রচুর প্রচুর ভাবে তুমি কিন্তু সময় নষ্ট করবে। বারবার বলছি 1 থেকে 20 পর্যন্ত নামটা, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত কিউব, এগুলো কিন্তু মুখস্থ করে নেবে। দেখবে যে কি তুমি পরীক্ষা হলে ক্যালকুলেশন করতে খুব ফাস্ট করতে পারছো। তাহলে এটা হবে 1020, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এটা একটা সরল, আর সরল কিন্তু খুব সহজ অঙ্ক দেয় তোমাদের এসএসসি জিডি তে, কোনো রকম টাফ কোনো কিছু দেয় না, আর এরকম সিম্পলি দেয়, কিছু কিছু ক্ষেত্রে একটু টাফ দেয়, বাট এটা যদি না শিখতে পারো তাহলে তুমি কিন্তু টাফ গুলো করতে পারবে না। তাহলে দেখো এটা আমরা কি করবো, এটাকে পূর্ণতে ভেঙে দিব। তাহলে যদি পূর্ণতে ভাঙে দিই তাহলে এটা হয়ে গেল 4 আর 3 5 3 4 12, 12 আর 3 15। এবার এটা দেখো, এটা যদি ভেঙে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো এটা দেখো ভেঙে দিই, 2 পূর্ণ 1/2 সমান সমান কত আসছে, দেখো 4 মানে 5/2। এবার দেখো ভাগ আছে তো এটাকে গুণ করে দিয়েছি, তাহলে ভাগ থাকলে গুণ করলে কি হয়ে যাবে, উল্টে যাবে, উল্টে দিলাম। আর এখানে যোগ আছে, যোগ করে দিলাম, কারণ আগে ভাগের কাজ করতে হবে তো আমরা উল্টে দিলাম। তাহলে এটা দিয়ে আমাদের 2 হয়ে গেল, এটা দিয়ে আমাদের 3 হয়ে গেল। তার মানে থাকছে কত, 2/3 প্লাস হচ্ছে 1/2। চলো 2 হচ্ছে লসাগু, আর এটা হচ্ছে 2 প্লাস 1 সমান সমান হচ্ছে 4/2 সমান সমান হচ্ছে 2। দেখো এখানেও করতে পারতাম, দেখো এটা দেখো, এটার মানে তো আমরা 1.5, তাই না, 3 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 1.5 পাবো, আর 1/2 মানেও হাফ, 0.5। তো এখান থেকে আমরা 2 করতে পারতাম। তুমি যেভাবে অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে, আমি যেরকম ভাবে করছি সেভাবে করতে হবে কোনো মানে নেই, তুমি যেভাবে তাড়াতাড়ি করতে পারবে তুমি সেইভাবে কিন্তু করবে। তাহলে এটা 2 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি। পরবর্তী দেখো, একটি সংখ্যার 40% যদি 160 হয়, কিছুই নাই,
একটা সংখ্যার দেখো এরকম টাইপের প্রশ্ন থাকবে ভাই। এসএসসি জিডিতে আমাদের 20 প্রশ্ন, তো 20 প্রশ্নের মধ্যে ধরে নাও যে কি একদম এই 15টা ধরো, আমরা যদি এটাকে ভাঙিয়ে একটু একটু করে দেখো 10টা প্রশ্ন থাকবে একদম মানে বলতে পারো যে খুবই ইজি নয়, খুবই একদম সহজ নয়, কিন্তু 5টা প্রশ্ন থাকবে সত্যি বলছি মুখে মুখে অ্যান্সার হবে, মুখে মুখে 5টা অঙ্ক অঙ্ক থাকবে এরকম যে মুখে মুখে হবে। আর 5টা অঙ্ক থাকবে একটু মডারেট টু হার্ড। এখানে থাকবে 10টা প্রশ্ন একটু মডারেট থাকবে, এটা একদম টু ইজি থাকবে, আর এটা থাকবে মডারেট টু হার্ড, এরকম না যে পুরোপুরি হার্ড। তো এইরকম করে কিন্তু আমাদের কোশ্চেনটা সেট হয়। 5টা অঙ্ক মুখোমুখি হয়ে যাবে, এখানে দেখো মুখোমুখি হয়ে যাবে। দেখো যদি আমাদের 40% 160 হয়, তাহলে 20% কত হবে? 20% এর হাফ হবে, মানে 80 হবে, সি হবে, তাই না? 20% এর হাফ করলে তো আমি 20% পেয়ে যাবো, সেটা এটারও হাফ করতে হবে, তাই না? তো এটার হাফ করলে তো এটারও হাফ করতে হবে, মানে 80 হবে। দেখো বলছে স্থির জলে নৌকার গতিবেগ যদি এত হয় এবং স্রোতের গতিবেগ যদি এত হয়, তাহলে স্রোতের অনুকূলে 28 কিলোমিটার যেতে নৌকার কত সময় লাগবে? তাহলে আমাকে কি করতে হবে? নৌকার কিন্তু আমাকে গতিবেগটা বের করতে হবে, তাই না? তবে আমি এটা বের করে নিতে পারবো। তাহলে নৌকার গতিবেগ বের করার জন্য বোটের গতিবেগ বের করার জন্য আমরা একটু আগে করলাম কি, অনুকূলে বেগ প্লাস হচ্ছে প্রতিকূলে বেগ। দেখো নৌকা স্থির জলে এত কিলোমিটার এবং স্রোতের গতিবেগ হচ্ছে এত কিলোমিটার, অনুকূলে যেতে, আচ্ছা ঠিক আছে, নৌকার গতিবেগ বলে দিয়েছে এতটা, ঠিক আছে। এবার দেখো এখানে একটা ওটা দরকার নেই বের করার, এইখানে দেখো নৌকার গতিবেগ বলেই দিয়েছে আমাদের কত, নৌকার গতিবেগ বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা। আর স্রোতেরও বেগ বলে দিয়েছে, আমাদের স্টিমের গতিবেগ বলে দিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো যখন অনুকূলে, দেখো এইভাবে এটাতে স্রোত চলে যাচ্ছে, এটা স্রোত চলে যাচ্ছে। এবার দেখো একটা নৌকা আছে এখানে, ঠিক আছে, এখানে একটা নৌকা আছে। এবার স্রোতের ফ্লোটা এইদিকে। এবার দেখো যখনই নৌকাটা এই দিকেই যাবে না, তখন নৌকাটা তো নিজের বেগ আছে আছে, আর এবার কি হবে, স্রোতের বেগটাও কিন্তু ওকে টেনে নিয়ে যাবে। তাহলে কি হবে, যখন অনুকূলে বেগ হবে তখন আমরা কি করব, এক হচ্ছে বোটের বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগটা যোগ করে নেব। তার মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 4, মানে হচ্ছে 14 কিলোমিটার/ঘন্টা বেগ হয়ে গেল আমাদের নৌকার বেগটা, যখন স্রোতের দিকে যাচ্ছে। ঠিক আছে। এবার আমার কেন আমি বের করলাম স্রোতের দিকে, কারণ চেয়েছে অনুকূলে, অনুকূলে মানে হচ্ছে স্রোতের দিকে। তাহলে এটা যেতে সময় কত লাগবে, তাহলে টোটাল দূরত্ব বাই হচ্ছে টোটাল বেগ, বাই করলে হয়ে যাবে। তাহলে আমাদের 14 দুগুণে 28, মানে হচ্ছে 2 ঘন্টা কিন্তু আমাদের সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের এ অপশন। ঠিক আছে। চলো লাস্ট আজকের অঙ্ক। আজকের লাস্ট অঙ্কটা কিছু নেই, সরল করতে বলেছে, যে এটা সিম্পল একটা অঙ্ক। ঠিক আছে, এটা কি করবে তোমরা কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্ট আমি দেখবো যে কে কি অ্যান্সার করছে। কিছুই নেই, এটা সিম্পল একটা অঙ্ক, এটা থেকে এটা মাইনাস করবে, এটা থেকে এটা মাইনাস করবে, তবে এটা সেটা যোগ করবে, দেন এটাকে ভাগ করবে, দেন এর অ্যান্সারটা কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে এবং জানাবে আজকে যে 20টার মধ্যে তুমি কতগুলো অ্যান্সার নিজে নিজে করতে পারলে। দেখো এই প্রশ্নতে তুমি যদি 15 প্লাস কোশ্চেন করে নিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষা হলে আরামসে আরামসে তুমি কিন্তু মানে 17টা 18টা অঙ্ক করে নিতে পারবে। ঠিক আছে। তো বলার উদ্দেশ্য এটাই, যে টাইম করে কিন্তু করবে, যখনই তোরা করবে টাইম ম্যানেজ করে করবে, যেভাবে আমি বললাম যে হ্যাঁ 16-17 মিনিটের মধ্যে যাতে অঙ্কগুলো সবকিছু করে নিতে পারি। তো আজকের ক্লাসটা কেমন ছিল, কোশ্চেন গুলো কেমন ছিল কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করে, এবং প্রতিদিন আমাদের কিন্তু ক্লাস এখানে সকাল 9টার সময় তোমরা পেয়ে যাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ।